আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভেল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বরিশাল থেকে শারমিন বলছি। জি বলুন। হ্যাঁ, আমি গত সম্ভবত মঙ্গলবার আপনাদের একটা বিকেলের অনুষ্ঠানে শুনলাম যে টেস্ট টিউব বেবি সম্পর্কে। তো আমি শায়েকের কাছে জানতে চাচ্ছি যে টেস্ট টিউব বেবি যদি প্রসেসিং এ আমি যদি পুরুষ ডাক্তারের শরণাপন্ন হই, তাহলে কি কোনো সমস্যা আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে? আসলে আমার বিয়ের বয়স 19 বছর হয়ে গেছে, আর আমি এর আগেও একবার মহিলা ডাক্তারের কাছ থেকে প্রসেসিং করছি, তো তাতে সাকসেস হয়নি। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা হলো যে কসর সালাত কি কোথাও 3 দিনের উদ্দেশ্যে 3 দিনের কম দিন যদি আমি থাকি, তাহলে কি কসর সালাত পড়তে পারবো না? আমি শুনেছি কমপক্ষে 3 দিনের উদ্দেশ্যে নাকি কোথাও গেলে তারপরই কসর করতে পারা যাবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন, যদি আমাদের ওই দিনের অনুষ্ঠান আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে প্রশ্নের জবাব সেখানে ছিল। টেস্ট টিউব বেবি নিতে গিয়ে কি পুরুষ ডাক্তারের সাহায্য নিতে পারবেন? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আসলে ওখানে ছিল, ঠিকই বলেছেন। এটি যদি এমন কোনো অবস্থা তৈরি হয় যে আপনি হয়তো সকল প্রকার চেষ্টা করেছেন, কিন্তু এছাড়া কোনো বিকল্প নেই, পুরুষ ডাক্তার ছাড়া পাচ্ছেন না, তাহলে যেহেতু এটা চিকিৎসা, এর জন্য ইসলামী শরীয়তের মধ্যে কোনো বাধা নেই, এটি জায়েজ রয়েছে। আর এখানে মূলত আমরা সেখানে বলেছি মূলত টেস্ট টিউব বেবির বিষয়ে পুরুষ ডাক্তার অথবা মহিলা ডাক্তার বিষয়টা অত বেশি ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে ডাক্তারের উপর সত্যিকার যদি আপনার কনফিডেন্স থাকে এবং সেই নির্ভরযোগ্যতা থাকে, তাহলে আপনি সেটি করতে না জায়েজ নয়। তবে এখানে একটি জিনিস কনফার্ম হতে হবে, সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু স্বামী স্ত্রীর হতে হবে। এই ব্যাপারটি অবশ্যই ল্যাবে নিশ্চিত করতে হবে, তাহলেই মূলত এটি জায়েজ হয়েছে, করা জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, উনি আরও জানতে চেয়েছেন, উনি কসর সালাতের সাথে 3 দিনের বিষয়টি যুক্ত করেছেন। 3 দিন বলতে কি বুঝিয়েছেন? আপনি কসর যদি মুসাফির হন, তাহলে আপনি কসর করতে পারবেন, যতদিন আপনি সফরে থাকবেন ততদিন কসর করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি 4 দিনের বেশি থাকেন অথবা লম্বা সময় থাকেন, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি ইকামতের নিয়ত করে মুকিম হিসেবে পরিপূর্ণ সালাত আদায় করতে পারবেন। কিন্তু যদি আপনি এমন হন যে আলা নিয়তি সফর, হতে পারে যে কালকে চলে যেতে পারেন, পরশু চলে যেতে পারেন, অথবা আপনার নিশ্চিত না কখন যাবেন, কখন আপনি আবার ফিরে আসবেন, এই অবস্থায় যদি থাকেন, তাহলে আপনি মুসাফির, যতদিন আপনি সফরে থাকবেন ততদিন আপনার জন্য কসর করা জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মিশু বলছি চিটাগং থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, মেয়েদের যখন পিরিয়ড চলে তখন কোরআন শরীফ ধরে পড়তে পারে না, তো ওই সময় যখন আমরা পড়তে পারি না, এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব? আমরা তো অনেকে সূরামূলক হচ্ছে মুখস্থ নেই, সূরামূলকের কথা বলছি। জি, সূরামূলক কি মাগরিবের নামাজের পরে তিলাওয়াত করা যাবে? আর 3 নম্বর প্রশ্ন, লাইলাতুল ওজোর যে 2 রাকাত নামাজ আছে, ওয়াক্তের পরেই ওটা পড়তে হয়,
এটা কি 5 বারই পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজই পড়তে হয়? সালাতুল ওযু আর জি, আর প্রথম দাবার প্রশ্নটি খেলা কি আপনার কি জায়েজ ছিল? আছে? প্রথম প্রশ্ন পেয়েছেন? জি পেয়েছি। প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নটা জি ছিল পেয়েছি পিরিয়ড চলাকালীন জি সময় পেয়েছি। সূরা মুলক যখন আমরা তিলাওয়াত জি করি, জি তেলাওয়াত করতে পারি না, ধরে কোরআন শরীফ খুলে তেলাওয়াত করতে পারি না, জি জি তাহলে কি ওই সময়টা আমরা এই ফজিলত থেকে বঞ্চিত হব? আর মাগরিব নামাজের পর থেকে কি সূরা মুলক তেলাওয়াত করা যাবে? জি জি ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে পিরিয়ডের অবস্থায় সূরা মুলক পাঠ। জি, প্রথমে যে মাসালাটি আপনি জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে যে পিরিয়ড অবস্থায় যদি কেউ তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, যেহেতু তিনি কি বঞ্চিত হয়ে যাবেন, মাহরুম হয়ে যাবেন? যদি কোনো আল্লাহর বান্দা অথবা কোনো মুসলিম নারী যদি তিনি মানে সুনির্দিষ্ট আওরাত থাকে, আওরাত বলা হয় থাকে মানে যেই সমস্ত জিকিরগুলো তেলাওয়াত অথবা ইবাদত অথবা জিকির যেগুলো নিয়মিত তিনি করে থাকেন, এই ধরনের যদি কোনো আওরাত কারো থাকে আর তিনি অসুস্থতার কারণে যদি সেটা মানে কন্টিনিউ করতে না পারেন, মানে অসুস্থতার কারণে কন্টিনিউ করতে না পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার এই ফজিলত থেকে, এই আমল থেকে মাহরুম করবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন মানে সুস্থ অবস্থায় যে ইবাদত তিনি করতে পারতেন, ঠিক অসুস্থ অবস্থায় সেই ইবাদতের ফজিলত মানে তার আমল নামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দিয়ে দিবেন। কারণ হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় মেহেরবানি যে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে এতটুকু সুযোগ দিবেন। তাই এখানে মাহরুম বা বঞ্চিত হওয়ার কোনো বিষয় নেই। যদি সুনির্দিষ্ট আওরাত থাকে, নিয়মিত যে ইবাদতটা আপনি করেন সেটা করতে পারছেন না, এই কারণে আপনি মানে বঞ্চিত হবেন না, মাহরুম হবেন না। এখানে সওগাত আছে, উপহার আছে। হ্যাঁ, কিন্তু মানে সেটা যদি সুনির্দিষ্ট না থাকে সেক্ষেত্রে আপনি মানে অন্যান্য আজকারগুলো করতে পারেন। মানে শুধুমাত্র কোরআন তেলাওয়াত মানে থেকে আপনি মানে আপনাকে কোরআন তেলাওয়াত নিষেধ করা হয়েছে যে কোরআন তেলাওয়াতের কোরআনের হুরমতের কারণে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে আল্লাহর বান্দাকে মানে যখন কোনো ইবাদত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো কারণে নিষেধ করেন, মানে তাকে অন্য দিকগুলো আপনি যেই কোনো আজকার যেগুলো আছে সেগুলো মানে করতে পারেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ওগুলো করতে কোনো বাধা নেই, ওগুলো আপনি করতে পারবেন। সূরা মুলক কি সূরা মাগরিবের পরে? মুলক মাগরিবের সালাতের পরে পড়তে কোনো ধরনের বাধা নেই, তবে এটা নিয়মিত পড়তে হবে মাগরিবের সালাতের পরে। এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়নি। তবে আপনি কেন প্রশ্ন করেছেন মাগরিবের পরে পড়া যাবে কিনা? মাগরিব পরে পড়তে পারেন, অন্য সময় পড়তে পারবেন। মানে সূরা মুলক অন্য সময় পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। সূরাত মুলক যে কোনো সময় পড়া যায় যাচ্ছে। আর শেষ প্রশ্ন ওনার ভাষায়, সালাতুল ওযু কি 5 ওয়াক্ত নামাজের আগেই পড়তে হবে? না, আপনি এই যে প্রশ্নটি করেছেন সেখানে মানে বিভ্রাট হচ্ছে, এটা হলো তাহিয়াতুল উজু। সালাতুল উজু বলতে এই ধরনের কোনো উজু নেই, এটা হলো তাহিয়াতুল উজু। মানে এই সালাতটা আদায় করা হয় থাকে যদি কোনো আল্লাহর বান্দা তিনি উজু করেন, উজু করার পরে যে সালাত 2 রাকাত নামাজ আদায় করা হয় থাকে, উজু করার পরপরই 2 রাকাত সালাত আদায় করা, এটাকে তাহিয়াতুল উজু বলা হয় থাকে। এটি যে কোনো সময় আপনি যখন উজু করবেন তখনই আপনি পড়বেন। এটা 5 ওয়াক্তের সাথে কোনো সম্পর্ক নেই, এটা উজুর সাথে সম্পৃক্ত মাসআলা। যদি আপনি এর ফজিলত পেতে চান তাহলে আপনি উজু করবেন, তখন আপনি 2 রাকাত তাহিয়াতুল উজু নফল সালাত আদায় করতে পারেন। এটি মুস্তাহাব, এটা বাধ্যতামূলক বিষয় নয়। যদি কেউ কন্টিনিউ করেন তিনি অবশ্যই বড় ফজিলত পাবেন, যে ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মধ্যে তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানে পায়ের খসখসে আওয়াজ শুনতে পাচ্ছেন, এবং জিজ্ঞেস করলেন যে তোমার কোন আমলের কারণে তোমাকে এত বড় মর্যাদা জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে? তখন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো এমন কোনো আমল নেই, তবে প্রত্যেকবার যখন আমি উজু করে থাকি উজুর পরে 2 রাকাত সালাত আদায় করে থাকি। তাই এটি মর্যাদাপূর্ণ ইবাদত, কোনো সন্দেহ নেই। তিনি উজু করবেন, তিনি এটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করলে উত্তম হবে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম তাহিয়াতুল ওযু এই নামাজটি নামাজের সাথে সম্পৃক্ত নয়, সম্পৃক্ত ওযুর সাথে। এটা 5 বারের বেশিও হতে পারে, কমও হতে পারে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে আমান হোসেন বলছিলাম। আমার আমার 3টি প্রশ্ন হচ্ছে যে আমরা যে সাধারণ মুসল্লি, হ্যাঁ, ওনারা কিভাবে বুঝবো কোনটা সহিহ হাদিস এবং কোনটা দুর্বল হাদিস? এক, হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে বুখারী শরীফের যতগুলো হাদিস সবগুলোই কি সহিহ? হ্যাঁ, 2। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটু ভিন্ন ধরনের, সেটা হচ্ছে এই তাবলিগের সম্পর্কে, তাবলিগের যে একজন আলেম মাওলানা সাদ সাহেব, উনি একটি কথার ভিত্তিতে বলছিলেন যে আলেমদের একটা কামাই নিয়ে, হ্যাঁ, এটা উনি একটা হাদিসের রেফারেন্স দিছিল। এই হাদিসটা কোন হাদিস এবং এটা কি সহিহ নাকি দুর্বল হাদিস? আমার এই 3টি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে।
আপনার প্রথম প্রশ্ন, সাধারণ যারা মুসলিম তারা কিভাবে উপলব্ধি করবেন কোনটা সহি হাদিস আর কোনটা দুর্বল হাদিস? না, এই উপলব্ধির কোনো সুযোগ নেই কোনটা সহি হাদিস কোনটা দুর্বল হাদিস। সাধারণ মুসল্লি নয়, বরং সাধারণ আলেম যারা রয়েছেন তাদের পক্ষেও এই জ্ঞান অর্জন করা সহজ নয়, অত্যন্ত কঠিন বিষয়। মানে আমি মনে করে থাকি যে মানে এই ধরনের কঠিন বিষয় আপনাদের যাওয়ার প্রয়োজন নেই, বরং আপনারা মানে কোনটা সহি হাদিস কোনটা দাইফ হাদিস সেটা জানার জন্য মানে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য যেই হাদিসের সহি গ্রন্থগুলো রয়েছে সেগুলোতে আছে কিনা, মানে সেখান থেকে আপনারা মানে জ্ঞান নিতে পারেন। সেটা হলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। আমরা জানি এই দুটি গ্রন্থের মধ্যে মূলত একেবারে নির্ভরযোগ্য সহিহ হাদিস বর্ণনা করা হয়েছে। যেমন এরপরের প্রশ্নের মধ্যে আপনি বলেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিতে যে হাদিসগুলো সনদের মাধ্যমে উল্লেখ করেছেন একটি হাদিসও এখানে দাইফ নেই, একটি হাদিসও এখানে দাইফ নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সনদ ছাড়াও কিছু হাদিস উল্লেখ করেছেন, মানে সেগুলোকে তালিকাত বলা হয় থাকে, মানে অনেকটা টিকার মতো। মানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার শর্ত অনুযায়ী মানে এই হাদিসগুলো মানে সহি হিসেবে তিনি মনে করেন নাই, শর্ত অনুযায়ী তিনি সহি হিসেবে মনে করেন নাই, এই জন্য সেগুলোকে সনদবিহীন উল্লেখ করেছেন, মানে শুধুমাত্র মানে শিরোনামের সাথে সেটাকে মানে উল্লেখ করে দিয়েছেন। যে সমস্ত এই রেওয়ায়েতগুলোর মধ্যে কিছু রেওয়ায়েত রয়েছে যেগুলো নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, কিন্তু যেগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস হিসেবে সহিহ বুখারীর মধ্যে সংকলন করেছেন সেগুলো সবগুলো সহি, এখানে একটি হাদিসও দাইফ এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেননি। এখানে বোধ একটি বিষয় বলা যায়, আজকাল দেখা যায় বুখারী শরীফের যে হাদিস গ্রন্থগুলো অনুদিত হয়েছে বাংলা ভাষায়, যেগুলো তাহাকিকৃত, যেটা আপনি বললেন যেগুলো উনি সনদ দিয়ে উল্লেখ করেনি, সেগুলো আলাদাভাবে বক্স চিহ্ন করে দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়টা কেমন? তাহাকিকৃত যেগুলি সহিহ বুখারীর মধ্যে এই ধরনের তাহকিক মানে বাংলা অনুবাদ আমরা এখন পাচ্ছি, এটা মানে যেটা দুর্বল এখানে ঢুকেছে, যেটা আপনি একটা উল্লেখ করলেন রেফারেন্সে, সেগুলো আলাদাভাবে একটা সূচি করেছে সামান্য কয়েকটা হাদিস, এবং ওগুলি আলাদা বন্ধনের ভিতরে আছে আর কি, যারা সাধারণ পাঠক তাদের বোঝার জন্য। না, ওর যাই হোক, এটা মানে এই কাজটা মানে বিষয় না, এটা কোনো আলোচ্য বিষয়ই না। আমরা বলেছি সহিহ বুখারী যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের দুর্বল হাদিস নেই। যেগুলো তালিকা তিনি উল্লেখ করেছেন তিনি হাদিস হিসেবে মানে সেখানে সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করার উদ্দেশ্য নয়, ঠিক আছে। জি জি, সুতরাং এটা নিয়ে মানে এটা আলোচ্য বিষয় নয়। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি প্রসঙ্গত তাবলীগ এবং মাওলানা সাদ সাহেবের কথা উল্লেখ করেছেন। ওনার মূল প্রশ্নটি হলো আলেমদের কামাই প্রসঙ্গে ওনার যে একটি বিরূপ মন্তব্য আছে, সেটা কি কোনো সহিহ হাদিসে আছে? না, তিনি যেটা বলেছেন আমি এটা জানি না। সেটা হচ্ছে যে তিনি কোনো হাদিস উল্লেখ করেছেন আমার জানা নেই, মানে তা এই বক্তব্যের সপক্ষে তিনি কোনো হাদিস উল্লেখ করেছেন সেটা আমার জানা নেই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি তাদের সাথে কথা বলতাম যে ভাই। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতেছি ওই কোথেকে কে বলছেন? আমি তরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। একজন ইমাম আর একজন মুসল্লি নামাজ পড়তেছে, মনে করেন আসরের। যে মুসল্লি সে চেয়ারে বসে আছে, তো ইমাম সাহেব কিভাবে বসবেন নামাজ পড়া যাবে? জি ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটা পেয়েছি যে ইমাম মানে মুসল্লি চেয়ারে বসে আছে, মুসল্লি যদি অসুস্থ হয়ে থাকে চেয়ারে বসে সালাত আদায় করতে কোনো বাধা নেই। ইমাম সাহেব চেয়ারে বসবেন না, তিনি স্বাভাবিক নিয়ম অনুযায়ী সালাত আদায় করবেন, এতে কোনো অসুবিধা নেই। ইসলামী শরীয়তের মধ্যে ওজরের মাসআলা সম্পূর্ণ ভিন্ন। আমরা অনেকেই আসলে ওজর সম্পর্কে না বুঝেই মানে মন্তব্য করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর কোনো বিষয়ে কোনো মাসআলার মানে ব্যাপারে কোনো দিনের বিধানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাঠিন্য আরোপ করেন নেই। মানে এটাকে বান্দার উপর বড় ধরনের কষ্টকর হয়ে যাবে এমন কোনো বিধান ইসলামের মধ্যে নেই। সুতরাং কোনো বান্দা যদি মানে এই ধরনের অবস্থার মুখোমুখি হন যে তিনি সিজদা দিতে পারছেন না, বসতে পারতেছেন না, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি চেয়ারে বসেও সালাত আদায় করতে পারবেন। এক্ষেত্রে যিনি সুস্থ ইমাম তিনি স্বাভাবিকভাবে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমাম তো সবার সামনে তার নির্দিষ্ট জায়গায় আছেন। জি জি, এখানে তো তেমন কোনো প্রশ্ন আসার কথাই না। উনি যেটা বলছেন একজন মুসল্লি একজন ইমাম। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ থেকে আলিমুজ্জামান বলছিলাম। আমার নামাজ সম্পর্কিত একটি প্রশ্ন আছে। সেটা হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে নিয়ত করি, তখন তখন তো আমরা ওই যেমন ফরজ নামাজ পড়ার সময়, ফজর নামাজ বা জোহর নামাজের সময় যে আরবি নিয়ত আছে,
আমি সেই নিয়তগুলো না করে আমি যদি শুধু বাংলা এইভাবে বলি, ধরেন আমি ফজর নামাজের জন্য ফরজ সুন্নত নামাজ আদায় করবো 2 রাকাত, আমি যদি বলি 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এইভাবে যদি প্রত্যেক ওয়াক্তের নামাজে আমি এইভাবেই নিয়ত করি, তাহলে আমার এই নিয়তটা কতটুকু সহি হবে সেই সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। নিয়ত প্রসঙ্গে প্রশ্ন। হ্যাঁ, এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মানে আমরা আরবিতে যে নিয়তটা আছে সেটা করলাম না, মানে তিনি এটাকে ডাইভার্ট করতেছেন মানে অনুবাদের মধ্যে, যেটাকে যদি বাংলায় করে থাকেন, হ্যাঁ নিয়তটা হচ্ছে অন্তরের বিষয়, মুখে উচ্চারণ করার কোনো কিছুই এখানে নেই। আপনি সলাতে দাঁড়াচ্ছেন, আপনি তো সলাতের উদ্দেশ্যে দাঁড়াচ্ছেন, সুতরাং এটা আবার ভিন্ন করে মানে মুখে বলার প্রয়োজনে যে আমি সলাতে দাঁড়াচ্ছি এটা আবার আদর। আপনি অন্তরের মধ্যে মানে এতটুকু ইচ্ছা করেছেন যে আমি 2 রাকাত মানে এই ফজরের সলাত অথবা 2 রাকাত ফজরের সুন্নাহ আদায় করতেছি, এটি যে আপনার যে অন্তরের মধ্যে দাঁড়ানোর যেই মানে মনে মনে যে ইচ্ছা পোষণ, মনে মনে যে ইচ্ছাটা পোষণ করেছেন, এরপরে শুধুমাত্র আপনি এর আগে কোনো ধরনের উচ্চারণের প্রয়োজন নেই, বাংলায় না ইংরেজি না মৌখিক স্বীকৃতির প্রয়োজন নেই, এর জন্য মৌখিক স্বীকৃতির প্রয়োজন নেই, এর জন্য মৌখিক বয়ানের কোনো প্রয়োজন নেই, মুখে এটাকে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, বরং আপনি শুধুমাত্র তাকবীরাতুল ইহরাম দিবেন, মানে তাকবীরে তাহরিমা যেটাকে বলা হয় থাকে, আল্লাহু আকবার বলেই সালাতের মধ্যে প্রবেশ করে যাবেন, এটাই হচ্ছে বিধান। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মানে সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করে দিয়েছেন তাহরিমুহাত তাকবীর, মানে সালাতের মধ্যে প্রবেশের পদ্ধতি হচ্ছে একটা, সেটা হলো তাকবীরের মাধ্যমে আল্লাহু আকবার বলেই শুরু হয়ে যাবে। সুতরাং এখানে আপনি নতুন করে মানে এই আরবি না করে আপনি বাংলাতে এটাকে অনুবাদ করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি কি উদ্দেশ্যে দাঁড়িয়েছেন সেটা তো আপনি নিজে অবশ্যই জানেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই জানেন। মনের ইচ্ছাটাই হলো নিয়ত। জি, আর ভাষায় আমরা প্রথমে আল্লাহু আকবার ধ্বনি দেব, মুখের ভাষায় এটা উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি তাহমিনা খিলক্ষেত থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমার 3টা প্রশ্ন। আমার ছেলে নামাজ পড়ে না কিন্তু দাড়ি রাখছে, তো আমি ওই নামাজ পড়ে না দেখে আমি বলছি যে দাড়ি কাইটা ফেলো, যেহেতু নামাজ পড়ো না। সে সত্যি সত্যি দাড়ি কাইটা ফেলছে, এর জন্য কি আমার কোনো গুনাহ হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন, হুজুরের গত সপ্তাহের আগের সপ্তাহে বলছে যে ওই ছেলে মানে পর্দা করার জন্য যে ছেলের বউ একজন প্রশ্ন করছিল যে মা বাবার সঙ্গে প্রয়োজনে মানে রাখবে না এই পর্দা খেলাফের ইয়ের জন্য। তো আমার এক ছেলে, তো এই ছেলের বউ যদি আমাদের না দেখে তাইলে মানে যে কোনো পরিবারেরই, তাইলে ওই ছেলের বউরা যদি আলাদাই হয়ে যায় তাহলে মা বাবাকে কে দেখবে, সেবা যত্ন কে করবে? আর আমার 3 নম্বর প্রশ্ন, যে সূরা কাহফ শুক্রবারে যে পড়ি আমরা, তো এইটা যদি এক বৈঠকে পড়তে না পারি, আমি 2-3 বারে শেষ করি, তাহলে কি চলবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার ছেলে নামাজ পড়েন না, দাড়ি রেখেছেন, আপনি একটু ক্ষুব্ধ হয়ে বলেছেন দাড়ি কেটে ফেলো, তাহলে তিনি দাড়ি কেটে ফেলেছেন, এখন কি ওনার গুনাহ হবে? হ্যাঁ, আপনি এই কাজটা মানে ভালো করেননি, আপনার জন্য জায়েজ ছিল না যে আপনি দাড়ি কেটে ফেলার জন্য তাকে মানে বাধ্য করা অথবা জোর করা অথবা এই ধরনের ব্যাপারে তাকে চাপ সৃষ্টি করা বা পরামর্শ দেওয়া, কোনটাই জায়েজ ছিল না। সুতরাং আপনি এই কাজটা ভুল করেছেন, এটা আপনার জন্য শুদ্ধ হয়নি। নামাজ পড়ে না, তাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন, নামাজের জন্য তাকে ভালো কাজ তো করেছে, ভালো কাজ তাকে নামাজের জন্য বাধ্য করবেন, নামাজের জন্য তাকে বলবেন এবং নামাজ পড়ে যে সে ধরনের পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করবেন, যেহেতু তাকে নামাজের গুরুত্ব সম্পর্কে বলবেন। কিন্তু আপনি যে কাজটি করেছেন সেটা নেগেটিভ কাজ করেছেন, এটা শুদ্ধ হয়নি। এখন তো উনি বোধহয় কি করতে পারেন, সেটাকে বলতে আমি ভুল বলেছি, তুমি দাঁড়িয়ে রাখো, সেটা সংশোধন করা যেতে পারে। সেটা তিনি হয়তো বলতে পারেন যে আমি দাঁড়িয়ে রাখার ব্যাপারে যে কথা বলেছি এটা শুদ্ধ ছিল না, সঠিক ছিল না, যে এটি বলতে পারেন। যে আপনি আমাদের একটি প্রশ্নের ব্যাপারে প্রশ্ন করেছেন, বোন আমরা তো বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনি বোধহয় কিছুটা ভুল বুঝেছেন। ওই যে ছেলের বউর পর্দার ব্যাপারে, আমরা পর্দার ব্যাপারে কথা বলেছি। উনি বলছেন যে একটা ছেলে তো একটাই বউ, আমরা বাবা মা বৃদ্ধ, এখন যদি আমাদের আলাদা হয়ে যায় তাহলে আমাদের কে দেখবে? আমরা কি এরকম কিছু বলেছি? না, আমার জানা নেই, ওনার মাসালা আমার প্রশ্নটা বুঝিনি আমি। জি, আমরা গত একটা প্রশ্ন বলেছিলাম যে একান্নবর্তী পরিবারে ইসলাম তো ছেলেদের বিয়ে করার আলাদা করার পক্ষপাতী, আর সেখানে আমরা এটাও বলেছিলাম যদি পর্দা ব্যবস্থা থাকে, যদি একাকার হয়ে না যায়,
একই ভবনে তো আমাদের 2-3টা পরিবারও থাকে, এটা আমরা ব্যাখ্যা করে দিয়েছিলাম। না, সেটা হলো মানে অন্যান্য লোকদের সাথে পর্দার বিষয়, ছেলে বউয়ের সাথে পর্দার বিষয় তো সেখানে আলোচনা হয় নাই। যাই হোক, মানে বিষয়টি ভালো করে মানে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমাদের যেহেতু ইউটিউবের মধ্যে এর মানে বক্তব্যটি রয়েছে, সেটা দেখার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। এখন উনি বিষয়টি যেভাবে বলেছেন সেভাবে আমরা আলোচনা করেছি, আমার জানা নেই। এখন ছেলের বউ তো শাশুড়ির সাথে দেখা করতে পারেন, শ্বশুরের সাথে দেখা করতে পারেন, এখানে পর্দার প্রশ্ন আসে না। পর্দা বলতে আপনি ভুল বুঝেছেন, আমরা সেটা বলিনি। না, এটা আমরা আলোচনা করিনি। অনেক পরিবার দেখা যায় সব দেবর, ননদ, বাবা মা, ছেলে, ভাগনা ভাগ্নি সব মিলে একাকার হয়ে যায়। আমরা সেই বিষয়ে সেটা আলোচনা করা হয়েছে। একটা 51 পরিবার অনেক মানে একসাথে নিয়ে অনেককে নিয়ে থাকার বিষয়টি নিয়ে কথা হয়েছে। বৃদ্ধ অবস্থায় আপনার ছেলে বউ না থাকলে আপনাকে দেখবে, এটা আপনি ঠিকই বলেছেন। এক্ষেত্রে আমরা কোনো নিষেধের কথা বলিনি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম উনি আরেকটি প্রশ্ন করেছেন, সূরা কাহাফ যদি আপনার এক বৈঠকে না পড়তে পারেন, কয়েকবার পড়লে কি হবে শুক্রবারে? হ্যাঁ, শুক্রবারে আপনি যদি সূরা কাহাফ মানে শেষ করতে চান, এটা একাধিক বৈঠকে যদি পড়েন কোনো অসুবিধা নেই। মানে আপনার জন্য ওই শুক্রবারের মধ্যে শেষ করতে হবে। মানে ইয়ামুল জুমার দিন পুরোটাই সে পাবেন। এমনকি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, সেটা হচ্ছে বান্দার জন্য রাত্র পর্যন্ত এটা এক্সটেন্ড হবে। মানে যদি রাত্রের মধ্যেও তিনি আদায় করেন, তাহলে জুমার দিন আদায় পড়েছেন যে ফজিলত রয়েছে, সেই ফজিলত আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। হ্যাঁ, হজের বিধিবিধান এর মধ্যে আমরা আজকের আলোচনার মধ্যে যে পয়েন্টটি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ইহরাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা আমরা আপনাদেরকে জানাবো। প্রথমে যে মাসালাটি আমি আলোচনা করব সেটি হচ্ছে, আমাদের অনেক হাজি সাহেব হজ করতে যান, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা মনে করে থাকেন যে মানে হাজি সাহেবগণ যে দুটি সাদা কাপড় পরাটাই হচ্ছে ইহরাম। দুটি সাদা কাপড় পরে তিনি মানে চলে যান হজ ক্যাম্প থেকে অথবা এয়ারপোর্ট থেকে, একেবারেই মানে মক্কাতে মানে মিকাত অতিক্রম করে মক্কাতেই প্রবেশ করে যান, অথচ দেখা যায় যে তিনি হজের ইহরাম করেননি, হজের নিয়তি করেননি, শুধু কাপড় পরেছেন। এবং আমাদের অনেক ভাই আছেন যারা মানে এই সমস্ত হাজি সাহেবদেরকে নিয়ে যান, তারাও এটা ক্লিয়ার করেন না যে শুধুমাত্র মানে মানে সেলাই করা কাপড় থেকে নিজেকে মুক্ত করে এরপরে দুটি সাদা কাপড় অথবা দুটি চাদর পরা, এটা কিন্তু ইহরাম নয়। ইহরামের মানে আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে। ইহরামের সুনির্দিষ্ট নিয়তের বিষয়টি মানে তাদেরকে কনফার্ম করতে হবে যে আপনি সত্যিকার ইহরাম করেছেন কিনা। যখনই মিকাত অতিক্রম করবে, মিকাত অতিক্রম করার আগেই তিনি কি করবেন, ইহরাম করবেন। মিকাত অতিক্রম করে মক্কায় প্রবেশ করে অথবা জিদ্দায় গিয়ে তিনি যদি ইহরামের নিয়ত করে থাকেন, তাহলে কিন্তু তার উপর দম ওয়াজিব হয়ে যাবে, তার ইহরাম হবে না, মানে ইহরামটা শুদ্ধ হবে না। এই জন্য এখানে খেয়াল রাখতে হবে, দম হচ্ছে মানে এটা হলো মানে একটি পশু জবে করা, যেহেতু তিনি একটা ভুল করেছে, এটা অনেকটা পেনাল্টি তার জন্য। হ্যাঁ, এবং যে ভুলের কারণে তাকে কাফারা হিসেবে এই কাজটি করতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট, যে শুধুমাত্র কাপড় পরাটা কিন্তু ইহরাম নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সেটা হলো অনেককে দেখা যায় তিনি মানে হজের কোন নুসুক করতেছেন, এটা কি ওমরা, নাকি তিনি হজ করতেছেন, নাকি কেরান করতেছেন, নাকি দামাত্ম করতেছেন, নাকি ইফরাদ করতেছেন। কারণ হজের নুসুকগুলো বিভিন্ন ধরনের রয়েছে, মানে ইহরামের বিভিন্ন পর্যায়ে রয়েছে। সুতরাং সেক্ষেত্রে মানে মানে যদি শুধু ওমরার জন্য করেন, তাহলে মানে ওমরার জন্য নিয়ত করবেন। এখানে আদম তাইন নুসুক, অনেককে দেখা যায় যে তিনি হজের যে নুসুকটা রয়েছে, মানে কি এবার মানে নুসুকটা পালন করবেন, কোন প্রকার হজ আদায় করতেছেন, সেটাকে সুনির্দিষ্ট করেন না। মানে তিনি ইহরাম করে শুধু চলে গেছেন, তিনি হয়তো জানেন না যে তিনি আসলে কি ওমরার উদ্দেশ্যে যাচ্ছেন না হজ। আমরা অনেকে জিজ্ঞেস করি যে কোথায় যাচ্ছেন আপনি, মানে কি জন্য, মানে আমরা হজের জন্য যাচ্ছি, কিন্তু তিনি আসলে ছোট হজ বড় হজ তিনি যেটা হজের জন্য যাচ্ছেন না, তিনি যাচ্ছেন ওমরার ইহরাম করে যাচ্ছেন। এজন্য আমাদের বন্ধুগণ যারা হজের গাইড দিচ্ছেন তাদের জন্য বলছি, আর যে সমস্ত হাজি সাহেবগণ হজের ইহরাম করে যাচ্ছেন তাদেরকে বলছি, অবশ্যই আপনাকে মিকাত অতিক্রম করার আগে, সেটা মিকাত অতিক্রম করার আগে হওয়াটাই হচ্ছে মিকাতের, সেখান থেকেই হচ্ছে সুন্নাহ, কিন্তু মিকাত অতিক্রম করার আগেই আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি ওমরার ইহরাম করেছেন, অথবা হজে ইফরাদের ইহরাম করেছেন, অথবা হজে তামাত্তুর ইহরাম করেছেন, হজে কেরানের ইহরাম করেছেন, সেটাকে আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে, এটা জানতে হবে। এরপরে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। অনেকে নিরাপদ থাকার জন্য বাসা থেকেই যখন ইহরামের দুই প্রস্থ কাপড় পরেন তখনই নিয়ত করে ফেলেন, এটা কেমন?
না, এই কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ। বাসা থেকে অথবা মানে এয়ারপোর্ট থেকে অথবা হজ ক্যাম্প থেকে এই কাজগুলো সুন্নাহ পরিপন্থী কাজ। উত্তম হচ্ছে যেটা, সেটা হলো মিকাত অতিক্রম করার আগে, মানে যখন ঘোষণা দেওয়া হবে যে আমরা মিকাত কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করছি। প্রত্যেকটি মানে এয়ারলাইন্সে মূলত এটা মানে হাজি সাহেবদের জন্য ঘোষণা দেওয়া হয়। তো আপনি তো হজের উদ্দেশ্যে যাচ্ছেন, এখন আপনি অবশ্যই আপনার এতটুকু মানে সিনসিয়ারিটি থাকতে হবে, এতটুকু দায়িত্ববোধ থাকতে হবে যে আমার মানে মূল ইবাদতের আমি যেখানে যাচ্ছি মিকাত অতিক্রম করার আগে আপনাকে ঘোষণা দেওয়া হবে যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে 5 মিনিট অথবা 10 মিনিটের মধ্যে মিকাত অতিক্রম করছি। আপনারা হজের অথবা উমরার অথবা মানে আপনারা ইহরামের নিয়ত করে নিন। সেই ক্ষেত্রে তারা হ্যাঁ তখন করতে পারবেন। হ্যাঁ তখন করতেন, তখন তো আর মানে সময় থাকবে না, 5 মিনিট তো দ্রুত চলে যাচ্ছে। না, এটি শুদ্ধ বা সুন্নাহ পরিপন্থী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত থেকে ইহরাম করেছেন, এটাই হলো সুন্নাহ যে মিকাত থেকে ইহরাম করা। যেহেতু আমরা ফ্লাইটে করে ফেলেন তার কি অবস্থা হবে? না, তার ইহরাম হয়ে যাবে, তার ইহরাম হয়ে যাবে, কিন্তু ইহরামটা সুন্নাহ অনুযায়ী হলো না, শুদ্ধ হলো না, শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্নাহসম্মত হলো না। জি, সুন্নাহসম্মত হলো না। এরপরে যে পয়েন্টটা সেটা হলো, অনেকেই মনে করে থাকেন যে ইহরামের জন্য 2 রাকাত ইহরামের সুন্নাত পড়তে হবে। এটি কিন্তু একেবারেই ভুল মাসআলা। আমাদের অনেক বন্ধু এটাকে ব্যাপকভাবে প্রচার করে থাকে যে কাপড় পরা পরে বাসায় নামাজটা পড়ে নেন, যে কাপড় পরে আপনি মানে এই কাজটা মানে ইহরামের জন্য 2 রাকাত সুন্নাত ইহরামের নেই, ইহরামের জন্য কোনো সুন্নাত নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যেটি সেটা হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে ইহরাম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে সালাতের পরে ইহরাম করেছেন, এটি প্রমাণিত হয়েছে। তাই যদি সালাতের ওয়াক্ত হয় তখন যদি আপনি সালাত আদায় করে থাকেন তাহলে আপনি ইহরাম করতে পারেন। অথবা যদি আপনি মানে সুযোগ থাকে আপনার মিকাতে আপনি অবতরণ করেন, সেটা সুযোগ থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ থাকবে না, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়ে অথবা মানে যদি মসজিদে প্রবেশ করেন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে এরপর আপনি ইহরাম করতে পারেন। অর্থাৎ ইহরামের জন্য এটা বাধ্যতামূলক বিধান নয় অথবা সুন্নাহ নয় যে 2 রাকাত সালাত ইহরামের জন্য আদায় করতে হবে, এটা আমরা অনেকে মনে থাকি যে ইহরামের 2 রাকাত সুন্নাত আদায় করতে হবে। সুতরাং যখনই ইহরামের কাপড় তিনি পরেন তখন দেখা যায় বলতে আপনি 2 রাকাত সুন্নাত ইহরামের সুন্নাত আদায় করে নিন, এটা কিন্তু ভুল বিষয়। এরপরে মাসআলাটি যেটা আলোচনা করবে সেটা হচ্ছে, অনেকেই দেখা যায় আমরা ইহরাম করি কিন্তু ইহরামের হুরমত মর্যাদার বিষয়টি মানে ইহরামের গুরুত্বের বিষয়টি আমরা অনেকেই উপলব্ধি করি না। পরে দেখা যাচ্ছে যে তিনি ইহরাম করেছেন আর ইহরাম করেন নেই, এই দুইয়ের মধ্যে তিনি পার্থক্য করতে পারেন না। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হলো ইহরাম করার অর্থ হচ্ছে মানে আপনি যখনই মানে হজের মানে নুসুকের মধ্যে প্রবেশ করে যাবেন, যখনই ইহরামের মানে কাপড় পরে তারপরে নিয়ত করে যখন নুসুকের মধ্যে প্রবেশ করে যাবেন, এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সলাতে তাকবীরাতুল ইহরাম অথবা তাকবীরে তাহরিমা দিয়ে সলাতের মধ্যে প্রবেশ করলেন তার মতো। ঠিক তার জন্য যেমন সুনির্দিষ্ট সলাতের যে হুরমত আছে, মর্যাদা আছে, গুরুত্ব আছে, সেটাকে অবশ্যই মেনটেন করতে হবে। এখানে যদি কথা বলে তার সলাত হবে কিনা, এখানে যেটা নিষিদ্ধ সেটা করলে তার ইবাদতটুকু কিন্তু লঙ্ঘিত হয়ে যাবে। ঠিক এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে স্পষ্ট করেছেন, ফামান ফারাদা ফীহিনাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি এই ইহরামের নিয়ত করবে এই হজের মাসগুলোর যে কোনো একটি মাসের মধ্যে, যে কোনো একটি সময়ের মধ্যে, ফালা রাফাথ, কোনো অশ্লীল কথা, কোনো অশ্লীল বক্তব্য মানে অশ্লীল কাজ মানে কোনোভাবেই সেটা আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হতে পারবে না। ফালা রাফাথ ওয়ালা ফুসুক, গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, ওয়ালা জিদাল, কোনো ধরনের ঝগড়া বিবাদ, কোনো ধরনের বাকবিতণ্ডা মানে অপ্রয়োজনীয় বাকবিতণ্ডা করার কোনো ধরনের সুযোগ নেই, খেয়াল রাখতে হবে। তাহলে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ইহরামে প্রবেশ করার সাথে সাথেই সুনির্দিষ্ট কিছু মানাহি রয়েছে, নিষিদ্ধ কাজ রয়েছে যেগুলোকে নিষেধ করা হয়েছে। এই নিষেধগুলো থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে, অন্যথায় আপনার ইহরামটুকু আপনি ইহরামের মানে মর্যাদা লঙ্ঘন করলেন। আর ইহরামের মর্যাদা লঙ্ঘন করার অর্থই হচ্ছে মূলত মানে হজের মানে মূল অথবা উমরার যে মূল ইবাদত রয়েছে, ইবাদতের মধ্যে আপনার মানে ঘাটতি হলো বা কমতি হলো, ইবাদতের মধ্যে আপনার দুর্বলতা আসতে পারে, হতে পারে যে ইবাদতের ফজিলত থেকেই মাহরুম হয়ে যেতে পারেন। সেটা স্টেপ মানে রয়েছে, কাজের পর্যায়ে রয়েছে। সর্বশেষ বলে দিচ্ছি, সেটা হলো আরেকটি মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে থাকে যে ইহরাম করার পরে মনে হচ্ছে যেন তিনি গোসল করা মানে তার জন্য তিনি মনে করেন যে ইহরামটা আসলে একটা কঠিন বিষয়। আসলে ইহরাম কিন্তু মানে একেবারেই সাধারণ বিষয়, একেবারে স্বাভাবিক বিষয়। জি, মানে ইহরাম একেবারে স্বাভাবিক বিষয়। ইহরাম অবস্থায় কোনো ব্যক্তি মানে গোসল করা,
যদি প্রয়োজন হয় এহরামের কাপড় পরিবর্তন করা, এটি তার জন্য জায়েজ, তিনি করতে পারবেন, এত কঠিন করার প্রয়োজন নেই। অনেককে দেখা যায় যে এহরামের পুরাতন কাপড় চোপড় মানে ময়লাযুক্ত, তিনি মনে করতেছেন যে হয়তো যত ময়লাযুক্ত হবেন তত তার ইবাদতটা মানে আল্লাহ তাআলার কাছে মনে হয় মানে বেশি গ্রহণযোগ্য হবে না। ব্যাপারটি ময়লাযুক্তের সাথে সম্পৃক্ত। দুটো বিষয় আছে। আপনি যেটা বললেন এহরাম করার পর প্রয়োজনে এহরামের কাপড় ধুইতে পারবেন, গোসল করতে পারবেন। একটা বিষয়, বাথরুম করার পর অনেকে যে হাত ধুইতে হয় সাবান দিয়ে, সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, তিনি সাবানও ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র তার জন্য আতর, সেন্ট অথবা পারফিউম যেটাকে বলা হয় থাকে, যেটি ব্যবহার করাটা সৌরভী মানে বৃদ্ধি করে, সেই ধরনের আতর ব্যবহার করা তার জন্য হারাম, জায়েজ নেই। সাবানের মধ্যে সামান্য যদি গ্রান থাকে, এতে শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে এটি না জায়েজ নয়, এটি জায়েজ রয়েছে। কারণ সাবান তো আপনি সেন্ট হিসেবে ব্যবহার করতেছেন না, সাবান আপনি সৌরভমণ্ডিত সাবান ব্যবহার না করে সাধারণ সাবান, সামান্য যদি গ্রান থাকে তো অসুবিধা নেই। না না, সাবানের নিজস্ব গ্রান থাকতে পারে, সেক্ষেত্রে সাবান ব্যবহার করা নিষিদ্ধ বিষয় নয়। তবে একেবারে সেন্ট ছাড়াও কিছু সাবান পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে আরেকটি বিষয় এসে যায়, ইহরাম নিয়ত করার পর কি সাথে সাথে তালবিয়া পড়তে হবে? হ্যাঁ, ওইটা আমরা যাচ্ছিলাম যে এহরামের সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এহরামের পরেই সুন্নাহ হচ্ছে সবচেয়ে বড় সুন্নাহ, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, রফউ সাউতি বিত-তালবিয়া, মানে জোরে জোরে আওয়াজ করে, মূলত পুরুষরা, কিন্তু খেয়াল রাখতে হবে পুরুষদের জন্য, মহিলারা নিজেরা কানে শুনে এই পর্যায়ের মানে তালবিয়া পাঠ করবে, নিজেরা শুনে, মানে অন্য শুনে এরকম নয়, নিজে শুনবে। মানে কোরাজ করবে না, মানে সম্মিলিতভাবে মানে করবে না, একাকী তিনি কি করবেন, বেশি পরিমাণে তালবিয়া পাঠ করবেন এবং চেষ্টা করবেন যথাসম্ভব মানে তালবিয়া এর আওয়াজ উচ্চ করার জন্য চেষ্টা করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহফুজ বলছিলাম খুলনা থেকে। জি। তো আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের যে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার থেকে আমরা জানি যে আমাদের যে সৃষ্টিকর্তা তার নাম হচ্ছে আল্লাহ এবং তার 99টা নাম আছে, আমরা সেই নামে তাকে অভিহিত করি এবং ইবাদত করি। এখন আমার মূল প্রশ্ন হচ্ছে যে এই হযরত মুহাম্মদের আগে ছিলেন, তখন এই আল্লাহকে কি নামে অভিহিত করা হতো, বা সৃষ্টিকর্তা হিসাবে কি তখনও আল্লাহ ছিল? মানে আল্লাহ তো সবসময় ছিল, মানে তখন কি আল্লাহকে আল্লাহ নামেই ডাকা হতো না অন্য ভিন্ন কোনো নাম ছিল? কারণ আমি এর মধ্যে এসিটিভিতে ইউসুফ জুলেখা হয়, তো ওইখানে যে অ্যাক্টিং যারা করেন ওনারা কিন্তু আল্লাহকে আল্লাহ বলছেন না, বলছেন অন্য কোনো নামে। তো এটা আমার একটু মানে একটু প্রশ্ন যে আসলে কি আগের যুগে আল্লাহকে অন্য নামে অভিহিত করা হতো কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ইউসুফ জুলেখা এসব উপাখ্যান, প্রণয় উপাখ্যান আর পবিত্র কোরআনের ইউসুফের জুলেখার যে বর্ণনা, আকাশ পাতাল তফাৎ। আপনি কোরআনের প্রসঙ্গ না এনে আপনি একটি টিভির প্রসঙ্গে এসছেন, প্রণয় উপাখ্যান, সেটা মানব রচিত। এরপরে আপনি সেখানে বলছেন যে সেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়েছে। আপনি প্রশ্ন করেছেন আল্লাহর নামের উৎপত্তি সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে। ধন্যবাদ। এই ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ শব্দটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইসমুল জালালাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত নাম, এটি একেবারে জাতের সত্তার, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম। সুতরাং এটি সর্বযুগে আল্লাহ ব্যবহার করা হতো। এটা খ্রিস্ট ধর্মের মধ্যে, ইহুদি ধর্মের মধ্যে মানে মানে যত কিতাব, আসমানি কিতাব রয়েছে, প্রত্যেকটি কিতাবের মধ্যে আল্লাহ ব্যবহার করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মানে আরও অনেক নাম রয়েছে, আপনি যেটা বলেছেন, সেই নামগুলো বিভিন্ন মানে ভাষায় বিভিন্নভাবে সেই নামগুলোর মানে ব্যবহার রয়েছে। যেমন আরবিতে আর রহমান যেটা বলা হতো, সেটা হিব্রু ভাষায় আর রহমান হবার শর্ত নয়। সে কেমন সেটা হিব্রু ভাষায়, যেমন হিব্রু ভাষায় এটাকে বলা হয় ইল, আল ইল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে বিভিন্নভাবে মানে সেখানে সেই ভাষায় সেটাকে হয়তো প্রয়োগ করা হয়েছে। বাকি মানে এটা প্রশ্ন নয়, এটা কৌতূহল, অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না। আর খেয়াল রাখবেন যেটা, সেটা হলো এই সমস্ত নাটক, উপন্যাস বা যেগুলো মানুষ মানে বিভিন্ন ধরনের রচনার মাধ্যমে করেছেন, সেগুলোর সাথে বিধানের কোনো সম্পর্ক নেই। এগুলো বিভ্রান্তি, এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করুন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো।
হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আবু সুফিয়ান, চট্টগ্রাম থেকে বলতেছি আমি। জি ভাইয়া বলুন। হজে যাওয়ার সময় এই বিভিন্ন জনকে, আত্মীয় স্বজনকে বলা, দাওয়াত খাওয়া বা সবাইকে বলে দেওয়া, একসাথে মানে একটা হই হুল্লোড় করা, এটা কতটুকু বিধান সম্মত ইসলামিক হজে যাওয়ার সময়? জি, সবাইকে মানে বলে হয়ে আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করা, এই দুঃখিত আপনার ভাইয়া আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। এটাকে আমরা সামাজিক প্রশ্ন হিসেবে অভিহিত করতে পারি। আপনি ঠিকই বলেছেন, হজে যাওয়ার আগে প্রত্যেকে দাওয়াত খাওয়ানো, দাওয়াত করা, বলে যাওয়া, হইহুল্লোড় করা, এই যে একটি আমাদের সামাজিক একটি রেওয়াজে পরিণত হয়েছে, এই বিষয়টি কেমন? প্রথম কথা হচ্ছে, হজে যাওয়ার সময় দাওয়াত খাওয়া, দাওয়াত দেয়া, লোকদেরকে একত্রিত করে খাওয়ানো, এগুলো মূলত ইবাদত হিসেবে করার বিষয় না। ইবাদত হিসেবে যদি কেউ মনে করেন যে এগুলো করলে মানে হজে যাওয়ার জন্য করতে হবে, হজে যাওয়ার জন্য মানে লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, সবাইকে একত্রিত করে মানে তাদের সাথে কথাবার্তা বলতে হবে, যদি ইবাদত হিসেবে মনে করে থাকেন তাহলে কিন্তু এটা গুনাহ হবে, বিদআত হবে এবং এটা গর্হিত কাজে পরিণত হবে। কারণ হচ্ছে মানে ইবাদত শরীয়তের মানে দলিলের ভিত্তিতে সাব্যস্ত হয়। সুতরাং যেখানে দলিল নেই সেখানে মানে জানতে হবে যে এটা ইবাদত সাব্যস্ত হবে না, ইবাদত হিসেবে পালন করার কোনো সুযোগ নেই। কিন্তু মানে দাওয়াত খাওয়া, দাওয়াত লোকদেরকে খাওয়ানো, এটা যদি সামাজিক আচার আচরণ মনে করা হয় থাকে, মানে সেটা মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়াবাড়ি যদি না থাকে তাহলে স্বাভাবিক হয়। আপনজন হতে যাচ্ছে, সম্মান করে অনেকদিন দেখা হবে না, একটু খাওয়ালাম, মানে তিনি আসলে হজে যাচ্ছেন, সেখান থেকে তিনি মানে আবার ফিরে আসতে পারেন কিনা, মানে এটা আগের সময় এই ধরনের একটা রেওয়াজ ছিল, যেহেতু অনেক দীর্ঘ পথ মানে জাহাজে করে যেত, জাহাজে যেতেই প্রায় 18 থেকে 20 দিন লেগে যেত। জি জি, তো এই ধরনের মানে তখন এই সময় লোকেরা মানে এই ধরনের একটা মানে সবার কাছ থেকে বিদায় নিত, সবার কাছ থেকে কথা বলতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা যদি সামাজিক আচরণ হয় আর সেখানে যদি কোনো বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন না থাকে তাহলে নাজায়েজ কিছুই নয়। কিন্তু খেয়াল রাখতে হবে এই বিষয়টি, মানে এটাকে শেষ পর্যন্ত আমরা আবার দিনের একটা পার্টে পরিণত করি। এটা ইবাদতও হবে না, বাধ্যতামূলক বিষয় হবে না, আর স্বাভাবিকভাবে যদি অন্তর থেকে উৎসাহিত হয় একজন আপনজনকে আমাদের খাওয়াতে পারে না, মানে বাড়াবাড়ি কোনো সুযোগ নেই। উনিও বলে যেতে পারেন হজে যাচ্ছে দোয়া করবেন, উনি দোয়া চাইতে পারেন। এছাড়াও মানে হতে পারে যে তার সাথে লোকদের সাথে আচার আচরণগত দিক থেকে তিনি যদি মনে করেন যে আমি চলে যাচ্ছি, মানে ভুল করে থাকি, ফিরে আসতে পারেন, কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিতে পারেন, মানে এটা খুব গর্হিত কাজ বা নিষিদ্ধ কাজ, ব্যাপারটি এমন নয়। তবে বাড়াবাড়ি এখানে থাকতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে, স্বাভাবিক থাকতে হবে। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি গাজীপুর থেকে শরীফুল। জি ভাইয়া বলুন। আমি বলতেছি যে উন্মুক্ত স্থানে একজন মহিলা ওযু করতেছে, ওযু করা অবস্থায় পুরুষের নজর পড়লো, তো ওই মহিলার ওযু কি দুরস্ত হবে? আরেকটা বিষয়, যে আপনারা যে অনুষ্ঠানটা প্রচার করতেছেন, আমি যদি ওযু অবস্থায় আপনার পরিবে টেলিভিশনের পর্দায় দেখতেছি, কারণ কি আমার ওযুর ক্ষতি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, উন্মুক্ত স্থানে যদি কোনো মহিলা ওযু করেন এবং কোনো পুরুষের চোখে পড়ে, ওযুর ক্ষতি হবে? না, এতে ওযুর কি কোনো ক্ষতি হবে? কোনো পুরুষ মানে তার দৃষ্টির কারণে ওই পুরুষকে মানে যদি পুরুষ সে তার দৃষ্টিকে ফিরিয়ে নেন, সংযত করেন, তাহলে পুরুষও গুনাহগার হবে না আর মহিলারও কি হবে না, মানে ওযু নষ্ট হবে না। তবে মহিলা যদি বেপর্দা হন তাহলে কিন্তু উন্মুক্ত স্থানে ওযু করার বিষয়টি মানে স্বাভাবিক নয়, মানে কারণ এটা পর্দার বিষয় রয়েছে, মহিলাদের ওখানে হবে পর্দার বিষয়। হ্যাঁ, পর্দার বিষয়, ওযু তো নষ্ট হবে না, ওযুর কোনো ক্ষতি হবে না, কিন্তু পর্দা যদি লঙ্ঘিত হয় তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আর উন্মুক্ত স্থানে উযু করতে যাবেন কেন? মানে আসলে মাসআলাটাও মানে খুব বেশি উন্মুক্ত বলতে কি বোঝাচ্ছেন সেটা স্পষ্ট নয়। উন্মুক্ত বলতে কি বোঝাচ্ছেন সেটা হলো কথা। মূল দুটো বিষয়, একটা ওযু নষ্ট হবে না, আর তো যদি পর্দা বিষয় থাকে সেটা মহিলার নিজের সচেতনতা। অবশ্যই পর্দা লঙ্ঘিত হলে গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই, যেহেতু পর্দা তার উপর ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আরেকটি প্রশ্ন, আমাদের ভাই ওযু অবস্থায় এখন টিভি দেখছেন, এতে কি ওযু কোনো ক্ষতি হবে? না, টিভি দেখার কারণে ওযু নষ্ট হয় না। জি, আপনি হয়তো মানে মনে করতে পারেন যে টিভির মধ্যে এই ধরনের বিভিন্ন ধরনের ছবি দেখছেন, সেক্ষেত্রে আপনি সংযত দৃষ্টি দেবেন, অবশ্যই আপনার ওযু নষ্ট হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম সঞ্জিদা আফরিন, আমি মিরপুর থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার হাজবেন্ড কালার করতো, উনি দাড়ি রেখেছেন অনেক বছর ধরে, উনি কালার করতেন।
তো এখন উনি ইদানিং কালার করতে চাচ্ছে না, বলতেছে যে এটা সুন্নতের বিরোধী হয়, উনি আর কালার করবে না। এখন এই ব্যাপারে ইসলাম কি বলে? উনি কি কালার করতে পারবেন? আমি চাই উনি কালার করুক। জি, এখন আপনার ইসলাম কি বলে? আমাদের ধন্যবাদ আপনাকে। বেশ সুন্দর প্রশ্ন। এই ভাই যে প্রশ্ন করেছেন যে তিনি কালার করতেন কিন্তু এখন দাঁড়িয়ে কালার করছেন না, এটা তার ব্যক্তিগত বিষয়ে অবশ্যই কোনো সন্দেহ নেই। ব্যক্তিগত বিষয়ে তিনি কালার করতেও পারেন, কালার না করলেও কোনো অসুবিধা নেই। তবে ইসলামী শরীয়তের মধ্যে মানে যদি কারো দাড়ি গোঁফ এমন পর্যায়ে মানে সাদা হয়ে যায় যে একেবারে দেখতে অন্যরকম মানে মনে হচ্ছে, একেবারে সাদা দবদবে বকের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা এসেছে কাসাগামা, মানে একেবারে বকের মতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়িরুহু, এটাকে পরিবর্তন করো। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে পরিবর্তন করা, কালার করা, এবং সেক্ষেত্রে কালো পরিহার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, কালোকে পরিহার করতে পারেন, কালোকে পরিহার করতে পারেন। তাহলে ইসলামে হলো একবার ধবধবে সাদা হলে সেটা কালার করার জন্য বলা হয়েছে, এটা নিষিদ্ধ বিষয় না, মানে পরামর্শ বা নির্দেশনা দেওয়া হয়েছে। একটা হচ্ছে নির্দেশ আর একটা হচ্ছে নির্দেশনা, দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। এখানে নির্দেশনা আছে, নির্দেশনা আছে, নির্দেশ নয়। তবে কালোটা পরিহার করতে বলা হয়েছে। কালোর সাথে অন্য রং মিশ্রণ করতে পারে বা মেহেদি রং দিতে পারে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আইয়ুব আলী খান বলছিলাম গোয়ালন্দ বাস স্ট্যান্ড থেকে। আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমরা শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করি, ওই মসজিদটি যদি আপনার ওয়াকফ করে না দেওয়া হয়, সেই মসজিদে শুক্রবারের নামাজ আদায় হয় কিনা? এবং আরেকটি প্রশ্ন আছে আমার, হলো সমাজে মাওলানারা মিলাদ করে টাকা নেয়, এই টাকা নেওয়ার কোনো বিধান আছে কিনা, এবং আমি যে টাকাটা দেই আমি কোনো অন্যায় কোনো কাজ করছি কিনা? আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই নামাজ আদায় আগে হয়েছে না উনি ওনার আমলের আসার পরে হয়েছে, এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যে মসজিদে জুমা নামাজ পড়া হয় সেটা যদি ওয়াকফ করা না হয় তাহলে কি নামাজ ঠিক হবে? মসজিদে যদি জুমার সালাত আদায় করা হয় এর জন্য শর্ত নয় যে ওয়াকফ করতে হবে, মসজিদ হলেই যথেষ্ট। মসজিদ যদি কেউ করে থাকেন তাহলে এখানে সালাত আদায় করা যথেষ্ট, এর জন্য ওয়াকফ হওয়া শর্ত নয়। কিন্তু মসজিদ যখন হবে তখন ওয়াকফ করলে তিনি সওয়াবটা পেয়ে গেলেন মসজিদের, কিন্তু ওয়াকফ না করলে তিনি মসজিদের যেই মানে সত্যিকার যেই সওয়াব পাওয়ার কথা ছিল, মসজিদ নির্মাণের সেই সওয়াব কথা করার কথা ছিল, যেহেতু ওয়াকফ আল্লাহর জন্য, তো আন্নাল মাসাজিদা লিল্লাহ, সব দিক থেকে মূলত মসজিদটা আল্লাহর জন্য হলো না, মানে স্থানটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানে নির্দিষ্ট করা হলো না। ওয়াকফ করাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করে দেয়া, মানে দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ে এটা আর হয়তো মসজিদ থাকবে না, হতে পারে যে এক সময় যারা মালিক রয়েছেন তারা থাকতেই হবে। জি, পরবর্তী সময় হয়তো মসজিদ হিসেবে ব্যবহৃত হবে না। এই জন্য এটা পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়নি, কিন্তু এতে জুমা আদায় করতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, কোনো ধরনের নিষেধ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরও প্রশ্ন করেছেন, আমাদের সমাজে কোথাও কোথাও মিলাদের পরে হুজুরকে টাকা দেওয়া হয়, এটা কেমন? আর যিনি টাকা দিচ্ছেন দাতা, এতে কি তার কোনো অন্যায় বা গুনাহ হবে? ভাই মিলাদের কথা বলে নিয়ে আসছেন, তো আগে তো মিলাদ ঠিক আছে কিনা সেটা প্রশ্ন করা দরকার ছিল, সেটা প্রশ্ন করেননি, ভুল মানে এখানেই হয়েছে। মানে মিলাদের পরে টাকা নেয়া এটা যেমন জায়েজ নেই, টাকা দেয়া এটাও জায়েজ নেই, যেমনিভাবে মিলাদটাও জায়েজ নেই, কারণ এটি কোনো ইবাদত নয়, এটা ইবাদতের নামে আমরা বিভ্রান্তি নিজেরা তৈরি করেছি, ইবাদতের নামে তৈরি করেছি। কোনো কাজ যদি ইবাদত হিসেবে করা হয় তাকে এবং ইসলামী শরীয়তের দলিল এর উপর না থাকে তাহলে এটা প্রত্যাখ্যাত, এটা গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের দ্বীনের মধ্যে, যে আমাদের বিধানের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, নতুন কিছু সংযোজন করলো, মা লাইসা মিনহু, যে ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, আমরা বলি নেই, আমরা কোনো ধরনের নির্দেশ দেই নাই, অনুমোদন দেই নাই, মানে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলের পক্ষ থেকে অনুমোদন নেই, এমন কাজ দিনের মধ্যে ইবাদত হিসেবে চালু করে দিল, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত এবং সেই ব্যক্তি প্রত্যাখ্যাত। এটা হচ্ছে বেদাতের সংজ্ঞা যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং এই মিলাদের ব্যাপারে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই, করেন নাই, সাহাবায়ে কেরামের পক্ষ থেকেও এই ধরনের কোনো অনুমোদন নেই, সাহাবায়ে কেরামও কোনো সময় করেছেন, প্রমাণিত হয় নাই, তাবিঈন এবং কি কোনো যুগেই এটা মানে যেই ইসলামের মৌলিক যে যুগগুলো ছিল এই যুগে পাওয়া যায়নি, দেখা গিয়েছে যে অনেক পরবর্তী সময়ে এটি আবিষ্কৃত হয়েছে। সুতরাং এই কাজটিই মূলত গর্হিত কাজ,
এই কাজটাই একটা বেদাহাতি কাজ। সুতরাং এটার উপর মানে টাকা নেওয়া অথবা টাকা দেওয়া দুটোই জায়েজ নেই। এটা খেয়াল রাখতে হবে যে আপনি প্রথমে মিলাদটা জায়েজ আছে কিনা সেটাই যদি প্রশ্ন করতেন তাহলে আপনার এই বিষয়টি স্পষ্ট হয়ে যেত। এর প্রসঙ্গে আমাদের সমাজে কেউ কেউ বলে থাকেন আমরা তো মিলাদে দরুদ পড়ি, অসুবিধা কোথায়? না, শুধু দরুদ পড়ে এটাও শুদ্ধ নয়, এখানে অনেক বিভ্রান্তি রয়েছে। আর দ্বিতীয়ত মানে এটা যে ফরম্যাট তৈরি করা হয়েছে সেই ফরম্যাটটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। দরুদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ফরম্যাট আছে, দরুদ ইবাদত, কিন্তু দরুদের জন্য ফরম্যাট রয়েছে। দরুদ কিভাবে আদায় করবে, কোন পদ্ধতিতে, শুদ্ধভাবে দরুদটা পড়তে হবে, হ্যাঁ দরুদটা সেই পদ্ধতিতে আদায় করতে হবে। সুতরাং দরুদের জন্য নিজে আমি পদ্ধতি আবিষ্কার করলে ইবাদত আবিষ্কার করার মতো হবে। ইবাদত আবিষ্কার করার কোনো বিধান কোনো আলেমের জন্য কোনো ধরনের মানে অনুমোদন নেই। মানে কোনো আলেমের কথা বলতে পারবে না যে হ্যাঁ আমার মানে এই ক্ষমতা আছে অথবা আমার এই অথরিটি রয়েছে যে আমি ইবাদত আবিষ্কার করে দিতে পারবো। আর এর অর্থ হচ্ছে মানে আমি একটা ইবাদত আবিষ্কার করে দিলাম আর লোকেরা এটা পালন করবে, লোকেরা কি আমার মানে আমি তাদের মাবুদ, তারা আমার ইবাদত করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, এই বিধান কোনোভাবেই কেউ এই অথরিটি নেওয়ার অবকাশ নেই। আল্লাহর পক্ষ থেকে যেটি বিধান হিসেবে ইবাদত হিসেবে সাব্যস্ত হয়েছে এছাড়া কোনো ইবাদত কেউ মানে আবিষ্কার করতে পারবেন না। তাহলে তিনি মূলত মনে করবেন যে তিনি দিন আবিষ্কার করতেছেন। এই ধরনের দিন আবিষ্কার করা অথবা ইবাদত আবিষ্কার করার কোনো বৈধতা কারণেই কোনো ধরনের অথরিটি কোনো ধরনের ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। দরুদ পড়া তো ইবাদত, তাহলে সেই পদ্ধতিতে আমরা দরুদ কিভাবে পড়ব জানতে হবে, সেটা অনেক দীর্ঘ আলোচনা। দরুদ ব্যক্তিগতভাবে পড়তে পারে, সালাতের মধ্যে পড়তে পারে, যে কোনো সময় তিনি দরুদ পড়তে পারেন। সালাতে তো আমরা দরুদ পড়ি, এর জন্য ফরম্যাট মানে এটা ব্যক্তিগতভাবে পড়তে হবে, এটা গোষ্ঠীবদ্ধ হয়ে কোরাস কন্ঠে পড়তে হবে এমন কোনো বিষয় না। জি জি। উনি আরও প্রশ্ন করেছেন নামাজ কখন শুরু হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে না আরও আগে থেকে? না, সালাতের বিধান একেবারে ইসলামের শুরু থেকেই সালাতের বিধান রয়েছে, কিন্তু বিভিন্ন শরীয়তের মধ্যে বিভিন্ন পর্যায়ে ছিল। কিন্তু সালাতের বিধান সম্পর্কে আমরা কোরআনে যেটি পাই সেটা হচ্ছে একেবারে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আরম্ভ করে সালাতের বিধান রয়েছে এবং প্রথম যুগেই আল্লাহ রাব্বুল আলামিন সালাতের বিধান দিয়েছেন। প্রত্যেক যুগেই সালাতের বিধান ছিল, কিন্তু সালাতের এই বিধানগুলো এর মধ্যে মানে বিভিন্ন শরীয়তের মধ্যে বিভিন্ন ধরনের তারতম্য ছিল, পার্থক্য ছিল। আর আমরা এখন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেরাজ থেকে আমরা পেয়েছি। মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করা হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগেও সালাত আদায় করতেন। এরকম মানে এই 5 ওয়াক্ত যে ফরম্যাটটা ছিল এই ফরম্যাটটা মানে 5 ওয়াক্তটা ফরজ করা হয়েছে মেরাজের মধ্যে, কিন্তু এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন আগের শরীয়ত অনুযায়ী। সালাতের সিলসিলা বহু আগে থেকে ছিল। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার বাড়ি নেত্রকোনা। জি, আমার ওয়াইফের বাচ্চা নষ্ট হয়ে যায়, তো এরপরে মানসিক করছিল আর কি। জি, আড়াই সালের মানসিক করছিল, মানে 2.5 মাস রোজার শেষের থেকে শুরু করে বড় ঈদ পর্যন্ত, রোজার প্রথম ইয়ের থেকে শুরু করে বড় ঈদ পর্যন্ত। এখন তো শারীরিক মানসিক ভাবেই দুর্বল, রোজাটা কিভাবে করবো? মানে আপনার স্ত্রীর বাচ্চা নষ্ট হয়ে যায়, তিনি মানত করেছেন ক মাস রোজা রাখবেন? 2.5 মাস। তো এখন আপনি বলছেন প্রশ্ন হলো এখন দুর্বল, ডায়াবেটিস হয়ে গেছে তো অসুখ, তো এখন রোজা রাখতে পারছেন এই তো? হ্যাঁ, রাখতে পারছেন। কি করবেন এই তো? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি ভাই, যে তার ওয়াইফের কথা বলেছেন, তিনি মানত করেছেন কি 2.5 মাস মানে সিয়াম পালন করবেন, এই ধরনের মানত করেছেন। সন্তান নষ্ট হয়ে যায় এই উদ্দেশ্যে মানত করেছেন 2.5 মাস রোজা রাখবেন, কারণ এখন দুর্বল, অসুস্থ, ডায়াবেটিক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এখন রাখতে পারছেন না। তিনি মানে একাধারে 3 দিন তিনি সিয়াম পালন করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে ক্ষমা চেয়ে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার অক্ষমতার কারণে মানে এই মানতটুকু পালন করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দেবেন। তিনি একাধারে 3 দিন সিয়াম পালন করবেন, মানে সেহরি খাবেন, ইফতার করবেন, আবার সেহরি খাবেন, ইফতার করবেন। না, একাধারে 3 দিন সিয়াম পালন করা হচ্ছে, মানে সিয়াম পালন করবেন, 3 দিনের সিয়াম পালন করবে আর কি, কন্টিনিউয়াস। মানে না, কন্টিনিউয়াস বলতে বোঝাচ্ছি যেটা সেটা হলো মানে সেহরি খাবেন, আজকেও সিয়াম পালন করবেন, আগামীকালও করবেন, পরের দিনও করবেন, এইভাবে। মানে সেহরি খাবেন, ইফতার করতে পারবেন, ইফতার তো করতে পারবেন, তারপর সকালে আবার ভোরে, মানে মাঝখানে কোনো গ্যাপ দিবেন না। আজকে সিয়াম পালন করছেন, 5 দিন পরে আরেকটা সিয়াম পালন করছেন, এরকম না, কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে 3 দিন রোজা রাখবেন। জি জি, মানে সেহরি ইফতার না করে রাজা রাখবেন সেরকম কিছু না, এখন না, ইফতার করবেন। জি, ইফতার সেটা ইসলামের বিধানও না। জি জি জি।
মানে একাধারে মানে 3 দিন সিয়াম পালন করার বলতে যদি এটা কেউ বুঝে তাহলে কিন্তু সেটা হচ্ছে সিয়াম পালন করবেন 3 দিন। হ্যাঁ 3 দিন। জি প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। সময় না থাকায় আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামী শিক্ষা সিরিজ, লিখেছেন ডক্টর জামাল আল বাদাবি। ইসলামী শিক্ষা সিরিজ এই গ্রন্থটি অনুবাদ করেছেন ডক্টর আবু খালদুন আল মাহমুদ, ডক্টর শারমিন ইসলাম মাহমুদ, আর প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট, BIIT। গ্রন্থটির মূল্য 300 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। ইসলামের মৌলিক আকীদা ও বিধান, প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড ইসলামের নৈতিক বিধান। তৃতীয় খণ্ড ইসলামের সামাজিক বিধান। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি যদি আপনারা পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন 89502227। আবারও বলছি 89502227। ইসলামী শিক্ষা সিরিজ। যদি সংক্ষেপে কিছু বলতেন। ইসলামী শিক্ষা সিরিজ জামাল বাদাবির লেখা যে বইটি, এটা মানে একটা থট মানে থিঙ্ক তিনি পেশ করেছেন ইসলামী শিক্ষার উপর, ইসলামিক স্টাডিজের উপর। তার এই থিঙ্ক মানে কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত কিছু উপলব্ধির কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন। আমরা উপকৃত হতে পারি এর মাধ্যমে, কোনো সন্দেহ নেই। যে সমস্ত বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, তবে মানে বিষয়গুলো এমন নয় যে মানে এগুলোকে একেবারে মুসাল্লাম মানে একেবারে স্বীকৃত হিসেবে গ্রহণ করতে হবে, এটা বাধ্যতামূলক বিষয় নয়। তবে এটি খুব গুরুত্বপূর্ণ একটি মানে চিন্তা যেটি তিনি তুলে ধরেছেন, সেখান থেকে আমরা উপকৃত হতে পারবো। এখানে মৌলিক যে 3টি বিষয় কথা উল্লেখ করেছেন, যে ইসলামের আকীদা, বিধান, নৈতিক বিধান, সামাজিক বিধান, এই বিধানগুলো তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা হলো মানে মূল মানে চ্যাপ্টার আর কি, যে কোনো সন্দেহ নেই, মানে এটা তো মৌলিক বিষয়, আমাদের জানতে হবে এইসব বিষয়। যে সমস্ত বিষয়গুলো মানে সামাজিক বিধানগুলো, মানে আকীদাগত বিধানগুলো, মানে আমি যেটা বলেছি বিষয়বস্তু তো খুবই ইম্পর্টেন্ট। মানে এই সিরিজের মধ্যে যে কথাগুলো আসছে বিষয়বস্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়বস্তু সবগুলোকে মানে একথা মানে খেয়াল করা দরকার যে মানে এখানে যেটা উল্লেখ করেছে এটাই মুসাল্লাম না, কোনো যেহেতু থট তিনি উল্লেখ করেছেন। একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কোনো মানুষের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য সঠিক হবে এমন ধারণা আমরা করতে পারি না। এটা একটা থিংকিং তিনি পেশ করেছেন, তার গবেষণা, তার অভিজ্ঞতা, উপলব্ধি এবং ইতিবাচক বিষয়। জি জি, কিন্তু আমরা তো কোনো লেখকের গ্রন্থকে আমরা খেয়াল রাখতে হবে যে দলিলের ভিত্তিতে মানে মানে এর গ্রহণযোগ্যতা নিতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটালাম। ইনশাল্লাহ আমরা গ্রন্থ পাঠ করব, জানব, দেখাবো ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।